আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার নতুন ইউটিউব চ্যানেলে। আজকে আমরা ঘুরতে আসি এমন এক ভয়ঙ্কর জঙ্গলে, যেটা দেখতে অনেক ভয়ঙ্কর কিন্তু ভয় পাওয়ার কিছুই নেই। আপনারা হয়তো ভাবতেছেন এত বড় ভয়ঙ্কর জঙ্গলে বাঘ, সিংহ, ভয়ঙ্কর হিংস্র প্রাণী থাকতে পারে। তবে এখানে কোনো ভয়ঙ্কর হিংস্র প্রাণী বা জীবজন্তু নেই। জঙ্গল কিন্তু বেশি ভয়ঙ্কর, তবে হিংস্র কোনো প্রাণী নেই। এখানে শুধু শিয়াল, নেকড়ে এগুলোই পাওয়া যায়, এর চেয়ে কোনো কিছু পাওয়া যায় না। হরিণ আছে আর শিয়াল এটি থাকে। তবে মজার বিষয় হলো, এত বড় ভয়ঙ্কর জঙ্গলে শুধু আমরা ঘুরতে আসি যে একটা ফলের জন্য, যেটা আমরা দেখতে পাইতেছি না আমার হাতের মধ্যে। এই যে গাছ থেকে লইতেছি, কমই পাওয়া যায় গাছে। এখন ফুল সিজন আসে না, এই জন্য ফলটা পাওয়া যায় না। প্রথম সিজনে আসলাম, এই জন্য ফল কমই। দেখেন ফলের গাছটি লতা গাছের মতন, এই লতা গাছটির মধ্যে ফল ধরে। ওই যে দেখেন, এই কি সুন্দর ফল। ভিডিওটি ধৈর্য ধরে এবং সুন্দরভাবে দেখে যান, না টেনে, মজা পাবেন। তবে শুধু আপনাদেরকে শুধু জঙ্গল দেখাবো না, আমাদের এখানে বঙ্গোপসাগর আছে, বিশাল বড় সাগর, যেটা একবারে দেশের শেষ প্রান্ত। আর সাগরের এপারে কোনো দেশ নাই, কোনো বাড়িঘর নাই। আপনারা একটু পরেই ভিডিও শেষে দেখতে পাবেন। এই কত উপরে দেখছেন? কত ফল গাছ, কত ফুল ধরছে, কিন্তু ফল এখনো আসে নাই। ফল ধরার এখন পুরোপুরি সময় হয় নাই, এই জন্য ফল বেশি ধরে নাই। এই যে দেখেন, এই যেখানে দুটো পাইলাম। গাছে কত সুন্দর সুন্দর ফুল আসছে, এখনো ফল ধরা নাই। এগুলা ধরবো আরো 15 থেকে 20 দিন পরে। কই আর তো পাইলাম না। এই যে এখানে দুইটা পাইলাম, আর নেই। প্রতি গাছে একটা দুইটা পাওয়া যায়, এর বেশি পাওয়া যায় না। যদি আর পর আসতাম তাহলে আর বেশি পাওয়া যেত, এক গাছে 15-20টা করে পাওয়া যায়। এই যে আর একটা পেলাম। মূলত এই জঙ্গলে দুই ধরনের ফল পাওয়া যায়। এক ধরনের হলো একটা টক, আর একটা হলো এটা যেটা আমরা নিচ্ছি। এটা পেঁয়াজের মতো কুচি করে বাজলে অনেক মজা। যে ছোট ভাই একটা পাইলাম, আমি পাইলাম না। আপনাদেরকে যে বাজি খাওয়ারটা দেখালাম, একটু পরে দেখাবো যে আরেকটা ফলের কথা বললাম, যে এই ফলটা, ওই ফলটা এক ধরনের একেবারে গোল, কিন্তু অনেক টক। যেটা তেঁতুল চেয়ে বেশি। তেঁতুল কি টক, এসে ডাবল বেশি ওই ফলটা। কিন্তু মূলত ওই ফলটা কেউ মূল্যায়ন করে না, কারণ ওই ফলের ভিতরে অনেক বড় একটা বিচি থাকে। এই জন্য যারা আশেপাশে আছে তারাই সেগুলা খায়, কিন্তু বাইরে কেউ খায় না। কত ভয়ানক বড় বড় কাঁটা গাছ। এগুলা মূলত আমরা বোম বলি। এটি ফায়ার লাগলেই ফায়ার আঙুলের মধ্যে এত হয়ে যায়। অনেক সময় তো ফায়ার ভিতরে ঢুকে যায়। ওই যে দেখেন, দেখতে পাচ্ছেন ওই যে ওখানে 2 থেকে 3টা ফল আছে। এই ফলটিকে আমরা বলি
করকুলা, জানি না আপনারা কি বলেন, আমাদের এখানে করকুলা বলে। সবাই এখান থেকে নিয়ে নিয়ে বেঁধে বেঁধে খা পেঁয়াজের মতন। কি জঙ্গল, হাঁটা তো যায় না, এই অবস্থা। অনেক ঘুরে তারপরে এই দুইটা গাছে আসলাম। এই জানি গাছে কত সুন্দর ফুল আছে, এটি এখনো ধরা নাই, ধরবার পরে। এই গাছে আলুম নাই, কত বড় একটা গাছ, এই ঘরে ফল নাই। দেখেন ভাই, জঙ্গলের ভিতরে কত সুন্দর সুন্দর পাখি ডাকে ভাই, ডাক শুনলে মনে শান্তি। আমাদের এই জঙ্গলের ভিতরে ফলের এই ভিডিওটা শেষ হলে আমরা শেষের দিকে দেখাবো যে বঙ্গোপমহাসাগর পাশে আছে এই জঙ্গলটা, সেই বঙ্গোপমহাসাগর। হয়তো আপনারা বিশ্বাস করবেন না বঙ্গোপমহাসাগর এখানে কিভাবে হইতে পারে, আপনাদেরকে দেখালে আপনারা বিশ্বাস হবে। আমরা আগে ফল খুঁজে নিয়ে তারপরে আমরা সাগরটা দেখাইতেছি আপনার। কত বড় একটা গাছ বেনে ধরেছে। হয়তো আপনারা ভাববেন গাছ এগুলা, এগুলা কিন্তু নাই, যে গাছের মধ্যে যে ফেঁচি বেঁচে আছে ছোট ছোট পাতাওয়ালা, এই যে মূলত এগুলো হচ্ছে ফলটা গাছ। এই যে আরেকটা করকুলা পাইলাম, লতার মতন, গাছের মধ্যে লতার মতন বেঁধে থাকে। এই যে একটা হেরিং, কত বড় হয়তো দেখতে পাচ্ছেন। এই যে না, এই যে আপনাদেরকে যে বললাম আর একটা ফল আছে যেটা টক, তিতুর চেয়ে বেশি, সেই ফলটা হলো যে এটা। এটা মূলত সবাই আশেপাশে যারা আছে তারাই খায়, তবে কিন্তু যারা একটু দূরে দূরে আছে তারা খায় না, কারণ এটা নিয়ে কোনো লাভ নাই। ভিতরে অনেক বড় একটা বিচি, উপরে একটুখানি চামড়া, খাইলে উপরে একটুখানি গোস্ত। আমি আপনাদেরকে দেখাচ্ছি কামড়িয়ে। থু, দেখতে পাইতেছেন এই এই যে হালকা কুদুর চামড়া, খাইলে গোস্ত আছে, আর পুরোটাই দানা, সাদা যেটা দেখতে পাচ্ছেন এটা দানা। এই জন্য মানুষই নেয় না, নইলে তো মানুষ এটা নিয়ে কত চাটনি তৈরি করতো। আর যে বীজটা, এই বীজটা অনেক কষ, তিতুর যে খাই আমরা গাল নষ্ট হবে, এই বিচিটা খাই আমরা পুরো গাল আরো নষ্ট হইব। তিতুর সে বিচি আরো মারাত্মক খারাপ। মূলত এই জঙ্গলটা অনেক বড়, কিন্তু এখানে ভয়ের কিছু নাই। এখানে ওই শিয়াল নেকড়ে ছাড়া আর আছে হেরিং। মূলত কোনো সময় যদি ভাগ্য ভালো থাকে হেরিং এ দেখা মিলে, তবে সবসময় মিলে না। এই যে আরো দুইটা পেলাম, নাও। আমার ছোট ভাই তো জঙ্গল লেগে হাঁটতে পারে না। তো যেটা বললাম, এখানে শুধু নেকড়ে শিয়াল এগুলোই থাকে, বাঘ টাঘ এসবগুলা নাই। ভাগ্য যদি ভালো থাকে তো কখনো হেরিং এর সাথে দেখা হয় আর কি, তাও আমাদেরকে দেখলে দৌড়াই, কাছে গিয়ে পুরোপুরি দেখতে পারি না। আমিও অনেকবার আছি, তবে একবারে দেখা পেলাম আর পেলাম না, সহজে দেখা মিলিয়ে না। যখন রাত্রিবেলা হয় সন্ধ্যার দিকে, তখন মাঝে মধ্যে দেখা মিলে উপরের দিকে চলে যায়, তারা বাগান থেকে বের হয়ে মাঠে ঘাস খাওয়ার জন্য যায়, তখন আমরা দেখি। তবে হেরিং এর জন্য মানুষের কোনো ভয় নেই, মানুষের কোনো ক্ষতি করে না। মাঝে মধ্যে যখন ওই মাঠের পাশে কেউ ওই সবজিগুলা সবজি সবজি চাষ করে, তখন মাঝে মধ্যে তারা যায় সবজি পাতা পুঁতে খেয়ে আসে মানুষের, তারপরও জাল জাল দিয়ে বেড়া দিয়ে রাখে, এর চেয়ে বেশি ক্ষতি হয় না মানুষের। হাঁটা তো যায় না, দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো কি দেখে দেখে ফাড়া দেওয়া লাগে, কাঁঠা আর বোম। আমরা যে লম্বা লম্বা গোজানে এগুলোকে বোম বলি, ফাড়া দিলেই কিন্তু হুঁসিলে দেখেনি, নরমও যেটি মোটা এগুলো ভাঙা যায় না, কিন্তু ছোটগুলো ভাঙুন যা।
আপনারা জঙ্গলটা দেখতে পাচ্ছেন কেমন জঙ্গল, কেমন ঘন। মানুষ তো নতুন আসলে ভয় পাইবে যে এখানে হয়তো বাঘ থাকতে পারে, কোনো কিছু থাকতে পারে। জঙ্গলের ভিতরে অনেক বড় বড় যে খাইগুলো আছে, এগুলোতে মানুষ হয়তো ভাবে যে কুমির টুমির থাকতে পারে, কিন্তু কুমির টুমির সেগুলো নাই। মূলত জঙ্গলটা নিরাপদ আছে, একমাত্র কথা বলতে গেলে সোজা কথাই জঙ্গলটা নিরাপদ আছে। এই যে আর দুইটা পেয়ে গেলাম, অনেক খোঁজাখুঁজির পরে পাওয়া যায়, এটা সহজে মিলিয়ে না। এখন সিজন না তো, ফল ধরার এখন সিজন না, সিজন আরো পর আসবে। এখন যেগুলো বড় হয়েছে এগুলো হয়েছে মূলত ওই যে আমরা বলি না 12 মাসের ফল ধরে, এগুলোই আগল দিয়ে কিছু ফল ধরে, ওগুলোই এখন বড় হয়ে যায়। মূলত আমি তো ঢাকা থাকি, সবসময় থাকি না, যখন ঈদের সময় হয় তখন পাইলে নিই আর কি, নয়তো আর নেওয়া হয় না। এই যে আমরা একটা ফাঁকনা পেলাম, এটা কিন্তু নিয়ে যখন ছিঁড়িয়ে দেবো মাটির উপরে, তখন কিন্তু এটা উঠে যাবে কিছুদিন পরে। নাও, এটা আমি রেখে দিলাম আমার বাড়িতে, আমি নিয়ে রুকবো। আর বাড়িতে মূলত কিছু এসব ফল আরও কটা আছে, কিন্তু পুরোপুরি ফল ধরে না। এগুলো জায়গার নিয়ে ব্যবধান আছে, এগুলো নুনা জায়গা, লবণাক্ত জায়গার মধ্যে থাকতে ভালোবাসে এরা। লবণাক্ত জায়গার মধ্যে এই ফলগুলো বেশি হয়। এই যে এগুলো দেখতে পাচ্ছেন সব লবণাক্ত মাটি, সব বালি, এগুলো সব বালি। যখন দেশে ছিলাম তখন কিন্তু এই জঙ্গলে এসে লাকড়ির জন্য নিতাম, লাকড়ি নিয়ে যেতাম বাড়িতে। আর এখন তো আশাই হয় না। এই যে না একটা গাছ দেখেন, এই কত কাঁকড়াই, কত কাঁটা, এগুলো আমরা কেঁকড়া বলি, অনেক কাঁটা। আসো এদিকে যাওয়া যাবে না, অন্যদিকে দেখতে হবে। ওই যে ওই পাশে একটা বড় খাল আছে, ওটা আপনাদেরকে দেখামো, একটু অপেক্ষা করুন। তো ধরে ভিডিওটা দেখে যান। এখানে তো করফুলের গাছ নেই, আসো। দেখতে পাচ্ছেন কৃষির ভিতর দিয়ে আমরা হাঁটি। এই যে খাল, এটা মূলত আমরা খাল বলি, নদী পাশেরই নদী, এটার সাথে সাগরে যুক্ত আছে। ওই যে ওইদিকে আরেকটা গেছে, আর যে এদিকে একটা গেছে। আগে তো আমরা এসবগুলোর মধ্যে জাল ঠেলে মাছ ধরতাম। তবে আমরা আগে ফল নেওয়ার চেষ্টা করি, তারপর আপনাদেরকে বঙ্গোপসাগরটা দেখাবো। আমরা সাগরের দিন নেমে দেখলাম যে উপর দিয়ে যাওয়া অনেক কষ্ট। আসো আসো। ও মা, দেখতে পাচ্ছেন কত বড় জঙ্গল। সুন্দরবন যে জঙ্গলটা আছে, মাঝখানে যেমন খাল বিল থাকে, নদী নালা। সুন্দরবনটা এসব নদীর মধ্যে বাঘ টাঘ হাঁটে, কিন্তু এসবগুলো একা আপনি নিরাপদ দেখেন, কোনো ভয়ের কোনো সংখ্যা নেই। এখানে যে গরু, ওই যে গরু ফা দেখতে পাচ্ছেন, পরিষ্কার হরিঙের, ওই যে হিরিঙের হাও আছে, শিয়ালের ফা আছে। ওরা এসবগুলো যাওয়া যাওয়া করে রাত্র হলে, কিন্তু এখন আসে না, দিনের বেলা লুকিয়ে থাকে। ওরা গর্ত করে, গর্তের ভিতরে থাকে দিনের বেলা। মাগরিব আজানের সময় বের হয়ে চিল্লাচিল্লি করে। আর উপরে যে ওইদিকে মানুষের বাড়ি ঘর আছে, এদিকে যায়, কারণ মানুষের খবর থেকে মুরগি চুরি করতে হবে, তো নাহলে তো ওরা মরবে না খায়া। বুঝতে পারতেছেন আপনারা। অনেক হাঁটলাম, একটা ফল গাছও পেলাম না, এই সামনের দিকে পাইনি। ভিডিওটা ধৈর্য ধরে দেখে যান। ভিডিওর কোয়ালিটিও তো ভালো না, তারপরে মোবাইল দিয়ে ভিডিও করে তো আপনারা বুঝতে পারতেছেন আর কত ভালো হবে। যে সব কাটা কিসের ভিতরে হাঁটি, বইরে আমার পুরো জ্বলতেছে, পুরো পায়ে কাটা, জিএনদি ফারা জিএনদি কাঁতে। এই যে অনেকক্ষণ পরে একটা পেলাম। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল, এই যে এগুলো হচ্ছে মূলত ওই করকুলা গাছের ফুল, যে করকুলা গাছ। যার একটা ফল দেখাইতেছে আপনার, যে এটা হলো এই কেঁকড়ার ফল। এই যে এগুলো খাওয়াটা কোনো কিছু জানে, এমনি থাকে, এমনি পরে যেটা পরে এটা নষ্ট হয় না।
এই যে আমার ছোট ভাই, আমি আসলাম আমি পেলাম না, কিন্তু আমার ছোট ভাই ঠিকই পেলো, 3টা পাইছি। দে আর আছে, এই যে একটাই পাতার ভিতরে ভিতরে থাকে, দেখে যায় না। ওই যে আরেকটা দেখে নেই, কিন্তু মূলত দেখে যায় নাই, কিন্তু ওই পাতার নিচে বসে থাকে। আমি যতবারে বাড়িতে আসি ঢাকা থেকে, যখনই পাই তখনই আসি, এসে ফলগুলো নিয়ে যাই, আমার খুব প্রিয়। কত বড় বড় জঙ্গল! এই যে এই গাছগুলো তো আপনাদেরকে বলি না, এটি আমরা গোমা গাছ বলি। এটির ভিতরে একটা অনেক বিষাক্ত ধরনের একটা ইয়াস আপনাদের দেখাই, দেখেন। এটি বিষাক্ত ধরনের একটা কষ আছে। এই কষটা আপনার যদি গায়ে লাগে কিন্তু চলে যায়, জিনতে লাগে কিন্তু চলে। আর যদি চোখে পড়ে তাহলে তো আরো মারাত্মক। চোখে শুধু একবার ভুলে যদি পড়ে, ওই চোখে আপনি 3 দিন মুগ্ধ হবে, কিছু দেখতে পারবেন না, চোখ মেলার সাথে সাথে জ্বলবে, চোখ মেলার সাথে সাথে জ্বলবে। আগে যখন লাকড়ির জন্য আসতাম, এগুলার কত বিপদ হতো এগুলা নিয়ে। এই যে একটা পেলাম। এই যে খালের সাইডে কিছু দূর দূর জঙ্গল, একটু ফাঁকা ফাঁকা আছে, খালি জায়গা আছে, কিন্তু মাঝখানের দিকে ফাঁকা জায়গা নাই, এই পুরো জঙ্গলের ভিতরে হাঁটা লাগে, অনেক কষ্ট, আমার পা জ্বলতে জ্বলতে শেষ। এই যে এটা হলো মূলত দূর যেখানে মানুষ চলাচল করে, সাগরে যায় মাছের জন্য, মাছ ধরে আবার আসি, লাকড়ি নেই, মানুষ যেতে যেতে সব দূর হয়ে গেছে, মানে এই রাস্তা বলতে পারেন আপনারা, এক ধরনের রাস্তা হয়ে গেছে তাদের জন্য জঙ্গলের ভিতরে। আমরা আসি অনেকক্ষণ হয়ে গেছে, এখনো খাওয়ার মতন ফল পাই। যে কষ্ট করলাম আসতে, বাগানে হাঁটতে। কই, ওই দেখেন ওই ছোট ছোট এখনো, এগুলো লিয়ে আর কি করার আর। এই যে এখানে ফাঁকনা আরেকটা পেলাম, রাখ। এই যে আরেকটা। ভিডিওটা মাঝে মধ্যে অন্ধকার অন্ধকার হয়ে যায়, গাছের কারণে, গাছ লড়াচড়া করে তো এই জন্যই। আর উপর থেকে খাড়ার উঠ পড়তেছে, যে রোদের মনে হয় চামড়া জ্বলে যা শরীরের। না এটা ফাঁক না, এটা লোক না থাক, এতগুলাতে কি করবো, রাখো। কিসের ভিতরে হাঁটবো বলে এগুলা, মা গেতে গেছে, হাঁটা একবার অসম্ভব, কি করা, তারপরে তো অভ্যাস, আগে তো আসছি, এখনো হাঁটার এই আগের এক্সপিরিয়েন্সটা আছে, তারপরও অনেক ফাইয়ে গেতেছি, বাড়িতে সব দিক সময় দিয়ে উঠাতে হবে। এই যে এই বিষাক্ত গাছের ফল দেখেন, এই ফলগুলা শুকালে কবুতরে খেতে পারে, কবুতরে খা, মাঝে মধ্যে মুরগো খায়, মুরগি টুরগি খেতে পারে। এই দেখেন ফলের ভিতরে কিন্তু কষ, ফলের ভিতরেও কষ, সাদা তো তার বেশি মারাত্মক। এই দেখেন এই হালকা টিপের লোক বাড়ি গেছে সাদাই, এগুলো লাগলে পুরো গা ঝুলে যা। আর যে বললাম চোখের মধ্যে লাগলে তো অবস্থা আরো খারাপ। আর যেই বড় বড় যে গাছগুলা দেখছেন, এটি হচ্ছে টক গাছগুলা, যে গাছের টক ফল ধরে, মূলত ক্যারফা বলি টক ফলটা রে, আমাদের এখানে ক্যাফা বলে চিনি। আর ঠিক আছে, কোন দিকে যাবো এখন, আসো নিচে দিয়ে আসো। দেখেন কি করার, উপর দিয়ে যাইতে পারি না, খাড়া হইয়া বসে বসে যাইতে পারতেছি, কারণ গাছের গোয়া দিয়ে ফাঁকা ফাঁকা আছে, তো এই জন্য নিচে দিয়ে যেতে পারতেছি, উপরে দাঁড়ায় হাঁটতে পারি না, এভাবে তো কোমর ধরে যাবে। খালি জায়গা খুঁজতে হবে, খালি জায়গা ছাড়া হাঁটতে পারবো না। দেখেন কোন জায়গা দিয়ে হাঁটুন, সব জায়গা দিয়ে বন্ধ,
রাস্তা খুলে পারি তো কিছু করার নাই। সাবধান আসো। উফ বাপরে, কই একটা তোরকুলা তো পাই না, গাছও তো পাই না এদিকে। কোন দিকে আসলাম? ও কোন দিকে যাবো? বসো বসো বসে আসো। এই যে আপনারা হয়তো যেখানে কিছু ছাগলের বড়ির মতন বড়ি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হরিণের ছাগলের না, এটা হরিণের বড়ি। মানে যে গোবরগুলো আর কি, গোবর, হরিণের গোবর। লো আচ্ছা দিও না। ছোট ভাই দুইটা দেখছি কিন্তু অনেক দূরের ভিতরে, আমি তো দেখতে পাইতাছি। হ্যাঁ তুমি ছাড়াই ওই ওই যে একটা, ওই যে দুইটা। বাপরে অনেকক্ষণ পরে দুইটা পাইলাম। দেখেন জঙ্গলে হাঁটার জায়গা আছে নাকি আছে? এই যে আরেকটা পাইছি। মনে হয়তো এখানে কষ্ট ফলটাও বেশি কম। দেখেন এই এখানে 4টা একসাথে। বললাম না, যদি যখন সিজন হয় তখন 15-20টা এক গেছে। আগে আমরা বড় বড় যে বাজারে ব্যাগগুলো আছে এগুলো নিয়ে আসতাম। কই আমি তো দেখতে পাচ্ছি না। কই ওই যে আরেকটা। সিজন নাই তারপরও কম ধরে নাই, ইনশাল্লাহ দেখে নেই, কম পাই নাই, ভালো হয়েছে। আধা কেজি তো হবেই। দেখি আর কিছু পাইনি। তারপরে আমরা সাগর দেখাবো, সাগর দিকে যাব, সাগর দেখবো। আসো। উফ, আর একটা জিনিস, বাগানে অনেক মশা ভাই, খাড়াই জানা যেখানে দাঁড়াবো এখানে মশা, চলতি অবস্থায় মশা কামড়, পুরা পা বিষ হয়ে গেছে মশায় কামড়ে। না কই আর একটা তো পাইতেছি না। দেখো ও মা, এই দুইটা পাইলাম আবার। কই তিনটা? ও আমি দেখিনি কিন্তু, আমি দুইটাই দেখলাম, আমার ভাই দেখছি। ওই যে আরেকটা আছে, আরেকটা আছে দেখতে পাইতেছেন, ওই যে আরেকটা, ওর আরেকটা আছে। দেখাই যায় না সামনে, চোখের সামনে একেবারে দেখাই যায় না, মনে হয় যে পাতা। আগে আমরা যে এই ঠালগুলা, যে গাছের এই ঠালগুলা কেটে কেটে নিতাম, এখন আর এটি নেওয়া হয় না। এখন নিলে ওই সরকারি কিছু লোক আছে, তারা ধরে জরিমানা করে, এজন্য নেয় না। আর যারা নেয় এরা আবার রাত্রে, দিনে কেটে তো রাত্রে এসে চুরি করে নিয়ে যা, যার দরকার পড়ে। কি করবো মানুষে। হ্যাঁ ওই বালার থেকে মা গাছে গেছে গো। কই আর একটা পলা তো পাইতেছি না। দেখি ওই সাইডে যেতে হবে, এই খালের ওই পাশে পাই কিনা। এই পাশের সাইডেই ওই যে সাগরটা দেখাবো আপনাদেরকে। এই একটু আগে যে আপনাদেরকে খাল দেখাচ্ছিলাম, এটা সেইটাই। অনেক সামনে চলে এসি আমরা, দেখেন কত সুন্দর খাল। জোয়ার আসলে খাল ভরে যা, এখন পানি কিন্তু নাই। আমরা আর এক পাশে আসলাম,
জঙ্গলে দিয়ে এরম হয়তো পাওয়া দেখি না। বাপরে, এটা তো আরো বেশি জঙ্গল। হাঁটা তো মুশকিল ভাই, নামুমকিন ভাই। সব কাটা, সাবধান আছে। কি করবো, আর কিছু করার না, হাঁটতে তো হবে। আপনাদেরকে সাগর দেখাবো আমি কথা দিয়েছিলাম, সাগর তো দেখাতে হবে আমার। আর সবাই ভিডিওটা দেখে শেয়ার আর সাবস্ক্রাইব করে না, আমার সাপোর্ট করবেন একটু ভাই। ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, আর সবার কাছে একটা অনুরোধ, সবাই ভালো মতো সাপোর্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন, ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও পাবেন। আমি মূলত এআই অ্যানিমেশন ভিডিও নিয়ে কাজ করি, এআই অ্যানিমেশন ভিডিও বানাই। এখন বাড়িতে আসার কারণে জঙ্গলে আসলাম, এই জন্য একটা ব্লগ করতেছি। আপনাদেরকে দেখার জন্য যে আমাদের পাশে যে বঙ্গোপসাগর আছে, আপনারা কেউ বিশেষ করেন কিন্তু দেখি হয়তো আপনারা শুনতে পাইতেছেন কিছু গু গু করে একটু আওয়াজ আসে। ওই আওয়াজটা সাগরের, যে ফানের জোয়ারের সাথে যে আওয়াজটা আসে, লার বলতে পারেন, একটা পানির বড় মোটা লেয়ার ঘু ঘু করে আওয়াজ দেয়, দেখেন আপনি শুনতে পাইতেছেন হয়তো। ওইটা হলো মূলত পানির জোয়ারের আওয়াজ, সাগরের। দেখাবো ওইদিকে যাই আপনাদেরকে, তবে রাতে একটু কষ্ট হতে আছে। এদিকে তো একটা কোরকুলো পাইলাম না আমি, এই যে অনেকক্ষণ পরে একটা গাছ পাইলাম, তবে কোরকুলা নাই, এই শুধু ফুল এসছে। ওই সাইডে তো আর বালা পাইছিলাম, এত দূর হাঁটতেও নাই। এই সাইডে তো আরো, ওই আরো বেশি ধরে গাছ, ছোট ছোট। কেঁকাটাও বেশি, জিএনজি যায় এনজি কাটা গাছ। আর মাকড়সার যে বাসা ভাই, কি বলবো, আমার চুল টুল সব ভরে গেছে মাকড়সা বাসা দিয়ে, হাঁটতে পারি না। সামনে মনে হয় একটা ফাঁকা ও খালে না আছে, আরেকটা খাল। এই সাইডে একটা কুকুরগুলো পাইলাম না, ওই সাইডে পাইছি না। আমরা কিন্তু আস্তে আস্তে আরো সাগরের কাছাকাছি আসতেছি, আপনাদেরকে দেখাইতে যে বঙ্গোপসাগর আসলে কেমন। দেখেন আপনারা হয়তো কেউ পাশে আছেন, কেউ দেখতে পারেন, কেউ দূরে আছেন, তারা দেখতে পারেন না। এখন আপনাদেরকে সরাসরি দেখাবো। হয়তো আমার মোবাইলের ভিডিও ক্যামেরাটা অনেক ভালো না, কিছুটা তো ভালো আছে, ভালো নয় কিছুটা ভালো আছে, যাই দেখা যায়। দেখেন আমি আপনাদেরকে দেখানোর পুরো চেষ্টা করতেছি। না, এই জঙ্গলে তো একটা গাছও নাই। এখানে সাগরের সাইডে চলে এসেছে, এই জন্য গাছ অনেক পাত হয়ে গেছে, কত খালি দিই। এই যে একটা করকুলা গাছ আছে, করকুলা আছে কিনা, না এটা তো করকুলা নাই, খালি। থাকলেও আমাদের মতো অনেকজন আইছে, যখন সাগর দেখতে আসে তখন ভিতরে ঢুকি, ওরা নিয়ে যায়, কারণ সাগরের কাছে তো, এই জন্য ঢুকি মানুষ। আর মাঝখানে যায় না, কারণ ওই যে আমার ভাইয়ের পায়ে কাঁটা ঢুকে গেছে। এখানে খালি জায়গার মধ্যে কাঁটাই, জোয়ার পানির সাথে আসে যে কাঁটা। আমরা মূলত একটা পথ দিয়ে হাঁটতেছি, যে মানুষে বানাচ্ছে হাঁটার জন্য, কারণ ওই জঙ্গল দিয়ে যাওয়া সম্ভব হইতেছে না। আর কি করবো, মা দেখেন হাঁটতে হাঁটতে কি করছে, একটা লোক বানাবাইছি সব। আমরা সাগর পাশে চলে এসেছি, উপরে যে একটা দেইল আছে, আমরা দেইল বলি, বালির অনেক বড় একটা উঁচা জায়গা, এই জায়গা চলে আসছি। এই যে এই জায়গায় কত সুন্দর সুন্দর গাছ, কত ধরনের, সব ওই পানির সাথে বন্যা বা পানিতে আসছে, এখানে সব উঠছে। কত বড় গাছ মাছে কাটি নিয়ে গেছে চুরি করে। এই যে সাগরে চলে আসছি, আপনার ওই যে অনেক দূরে দেখতে পাচ্ছেন, অনেক অত ঘাস ঘুষ আছে, গাছ ঘুষ আছে,
ওই পর্যন্ত একটা বালির একটা উঁচু জায়গা ছিল। এই যে এটার মতন যেমন একটা উঁচু জায়গা আছে, এর চেয়ে উপর উঁচু জায়গা ওইদিকে ছিল ওই পর্যন্ত। কিন্তু ওই সাগরের বর্ষার কিছু বোয়ার সময় সব ধুয়ে দিয়ে চলে গেছে। অন্য যেই যে গাছের মোহগুলো দেখতে পাইতেছেন, পোড়াগুলা, এটি কিন্তু বালির নিচে অনেক নিচে ছিল, মানুষ অনেক উপর থেকে কেটে নিছে। এটি এখন ওই বালি সরে যাওয়ার কারণে নিচের থেকে দেখা যায়। দেখেন সাগর এখন কত বড় হয়ে গেছে, আগে কোথায় ছিল আমাদের বালির যে তেল, আর এখন কোথায় চলে আসছে ওই যে সাগর, ওই একবার কিনারায় আপনারা দেখতে পাইতেছেন ওই যে সাগর। আমি তো মোবাইলে পুরো জুম হচ্ছে না, একটু হচ্ছে দেখাচ্ছি। ওই যে ওই বাগানের এই সাইডে এগুলো ছোট ছোট ঘাস, আর হচ্ছে ছোট ছোট গুলো ক্যাফা গাছ, গাছের এই সাইডে এই সাগর। ওই সাইডে আর কোনো দেশ নাই, পুরো একারে পৃথিবীর শেষ মাথা। আমি যে দিকে থেকে ক্যামেরা ধরছি একার মাথা, সাগরের এই সাইডে কোনো দেশ নেই, একার পৃথিবীর শেষ মাথা। কখনো কেউ পায় নাই। অনেক নৌকা আছে, বোট আছে, যারা মাছ ধরে আপনারা দেখতে পাইতেছেন হয়তো, আমি দেখতে পাইতেছি কিন্তু মোবাইলে হয়তো দেখা যাচ্ছে না। অনেক দূরে দূরে এই বোট দেখা যায়, কিছু মালের জাহাজ আর মাছের জাহাজ কিছু। এই যে এখানে যে কিছু গরু আছে, গরু ঘাস টাস খাওয়া, গরু ধরছে। এই যে সামনে দেখতেছে, সামনে কিছু গরু আছে এখানে। বাঘ নেই তো, জঙ্গল বড়, কিন্তু ওই দেখেন জঙ্গলটা দেখেন, কোনো শেষ নাই, জঙ্গলে এটা কোনো শেষ নাই। কেউ আজ পর্যন্ত চেষ্টা করো না ঢুকবেলা বলি, কেউ শেষ মাত্রা পর্যন্ত ত্যাগ করতে পারে না, কারণ এই জঙ্গলটা পুরো গোল। আমাদের এই পুরো সাগর যে পর্যন্ত লাম্বাতে গেছে, এই পর্যন্ত লাম্বাতে পুরো জঙ্গল এটা। এখানে মানুষ লাকড়ি টাকড়ি নেয়, সাগর থেকে মাছ নেওয়ার সময় জাল দিয়ে। ওই যে এখানে আবার নতুন একটা ভাঙ্গে যাওয়ার কারণে নতুন নতুন ক্যারপা গাছ রয়েছে। ওই যে নতুন একটা আরেকটা জঙ্গল তৈরি করতেছে সরকারে, সরকারে কিছু ছোট ছোট গাছ রুখছে, এগুলার বড় হলে তাই মাটিটা হয়তো থাকতে পারে। মাটিটা সব ধুয়ে দিয়ে চলে যাচ্ছে। ওই যে বোয়া আসছে, মাঝে মধ্যে বোয়া আসে, বড় বড় জোয়ারের লেয়ার আসলে তখন মাটিগুলো ধুয়ে দিয়ে চলে যায়। মানে নদী ভাঙ্গন বলতে পারে না, এক কথায় ভাঙ্গা ভাঙ্গা চলে যায় সব। এই যে এই জায়গা কত উঁচা ছিল, বালির মধ্যে আমরা হাঁটতে পারি না আগে, যখন এখান থেকে আমরা লাকড়ি নিচ্ছি, কোথায় ওই দূর থেকে আমরা লাকড়ি নিয়ে যাচ্ছিলাম বাড়িতে। লাকড়ি নিয়ে যাওয়ার সময় না বাড়ি দিয়ে হাঁটতে পারতাম না, এক এক সামনে দিতাম, এক পিছিয়ে চলে যেত, কারণ বাড়ি দিয়ে হাঁটে যেত না। আর এই সময় তো বালি এত গরম থাকতো কি বলার আর। কারণ এই জায়গা এখন কি হয়ে গেছে, ধুইয়া সব ভাঙে চুরে সব চলে গেছে। ওই যে ওই দিকে ছোট ছোট বাগানগুলো একটু কিছু বড় বড় হয়েছে, রুইছে আজকে 3 বছর হয়ে গেছে, এখনো কুদরি কুদরি কত ছোট গাছ। তারপরেও মাটিগুলো ধরে রাখছি, এখন ভাঙে না। কি অবস্থা দিলে দেখেন, এটা কত উঁচা জায়গা ছিল। এই যে গাছের যে শিকড় গুলো দেখা যায়, এগুলো কত নিচে আছিল। মানুষ তো এখন এটি থেকে আরো কাটা নিয়ে গেছে লাকড়ি লেগে বলে, এটা আরো বড় বড় উঁচা ছিল। বাড়ি যখন সরে গেছে, এটা অনেক বড় বাড়ি গেছে, মানুষও কাটে নিয়ে গেছে। কারণ এগুলো কাটলে তো আর ওই সরকারের লোক, ফরেস্টটা বলি আমরা, তারা ধরে না। আর জীবিত গাছ কাটলে তারা ধরে, এই জন্য এরা এই মরা গাছের গোয়াগুলো আর বড় থাকতে কাটে নিয়ে গেছে লাকড়ির জন্য। এই যে দেখেন এই কি গাছ জানি না, খেজুর গাছের মতন লাগতেছে পুরা, কোন জায়গাতে জানি না, ভাঙ্গা চলে আসি। নদী ভাঙ্গে অনেক সাইড থেকে। এই যে আগে ছোটবেলায় আমরা খেলতাম, বালি দিয়ে ছোট ছোট বিল্ডিং বানাইতাম, টাওয়ার বানাইতাম, ঘর বানাইতাম। এখনো অনেকগুলো খেলে, অনেক মানুষে খেলে, যারা এখানে আসে থাকি। গরু চরাস্তা আছে, রাখাল যারা, এরা এখনো খেলে। আমরা তো সেগুলো চলে গেছি। ওই যে দেখেন কি অবস্থা, হাইরে কত বিরাট জায়গা, কত উঁচা জায়গা ছিল, হাইরে কত বালি ছিল, সব ধুয়ে ধুয়ে চলে গেছে ভাঙ্গা ভাঙ্গা নদীর। আমরা এখন আবার বাড়িতে যাইতেছি, বাড়িতে যাবো, বাড়ির দিকে রওনা দিছি ইনশাল্লাহ। এই বাগানে বাগানে যাবো, আপনাদেরকে কিছু যদি দেখাতে পারি দেখাবো ইনশাল্লাহ। ভাগ্য যদি মেলে হয়তো হরিণের সাথে আপনাদেরকে দেখা করাম। ভাগ্য ভালো থাকলে হয়তো দেখবো আর কি, হয়তো না হলে নাই আর কি। আবার চলে আসলাম আমরা
পুরান জায়গা। এই যে এখানে আবার কটা পাইলাম। এই যে একটা পাইলাম, ওই গাছে আরো দুইটা আছে। হ্যালো, এখন আমরা বাড়ির দিকে রওনা দিলাম। এই থাকা সহ্য হইতেছে না, পুরো পায়ে আমার জ্বলতেছে কাটা কাটা হইতে। আপনাদেরকে কি আর দেখানো তো অনেক দেখেছি, দেখানো হয়ে গেছে। পাইলাম না শুধু হরিণের দেখা, সব বালদি খেলাইলাম, বলে হরিণের দেখা পাইলাম না। ওই যে আরেকটা দেখা যায়, এটা অনেক বড় আছে, যা পাইছি এটা সবচেয়ে বড় দেখলাম। এই যে কত বড় গাছ দেয়নি, এটা আরেকটা আছে নাকি। এই যে ওইখানে ছোট একটা দেখা যায়, তো এত কষ্ট করে ওইদিকে যাওয়া কোনো লাভই হবে না, একটাই এর জন্য। দেখি আর পাই কিনা। হরিণের দেখা তো পাইলাম না। আমরা আমরা মূলত আগ্রে যে জঙ্গলটা ছিলাম, প্রথম শুরু করছি ওই জঙ্গলে এসেছি। ওই যে কোয়াল উড়ে যেতেছে। এই জঙ্গলে অনেক পাখি বাসা আছে, এই পাখি আমরা হয়তো কোনোটি হয়তো দেখে না নাই, এমন পাখি ওখানে আছে। কত নিত্য নতুন পাখি, নামও জানি না, আমরা চিনিও না। এখানে এমন পাখি আছে, আপনার তাকিয়ে থাকবেন, কোন সময় সামনে থেকে উড়ে চলে গেছে আমরা বলতে পারবো না, এত স্পিডে চলে যা ওরা। জানি না ওগুলোকে কি পাখি বলে। তাকায় থাকার পরও আমরা সামনে থেকে চলে যাবে কখন, এটা আমরা বলতে পারবেন না, এত স্পিডে তারা চলে। বাপরে, আগে প্রথম যেমন আমরা কোকলা টোয়াইতে আসতাম, তখন যদি কোকলা না পাইতাম একটা গান গাইতাম আমরা। তখন আমরা বুঝতাম যে কোকলা গান গাইলে কোকলা হাজাবে। আগে আমরা গান গাইয়ে কোকলা টোয়াইতাম। এই যে আরেকটা পাইছি, দেখা যায় না ফাতা কোকলা ফল দোনোটা একই একবারে, ফল পাতার সাথে এমন মিশে থাকে দেখাই যায় না, লাড়া ছাড়া দেওয়ার পরে তারপরে দেখা যায়। পাতার কালার আর ফলের কালার এক। যেটি একটু রোদ বেশি পড়লে সাদা হয়ে যায় কোনোটি, আর কোনোটি পাতার মতো সবুজই থাকে। তো বুঝতে পারছেন আমরা, 2 কালার 3 কালার হয়ে যায়, কোনো সময় ফাঁকলে একটু হলুদ হলুদ হয়ে যায়। আর যেগুলো একটু রোদ বেশি হোক এগুলো একটু লালচা হয়ে যায়, লাল বা সাদা হয়ে যায় যেগুলো একটু রোদ বেশি হোক। এই যে দেখেন এখানে পুরো গাছের টাল নেই করকুলে, কিন্তু এই একটাই পাইলাম। কই আরেকটা কই, কই আমি তো পাইতেছি না। ভিতরে ফাড়া দিলাম, ফাড়া দেওয়ার জায়গা তো নাই। দেন এই ছোট আরেকটা পাইলাম, এই ছোট নিয়ে নি, কিছু করে না, পাই না কি করবো। না না দরকার ছিল তো না নিলেও, এটা বড় হইলে কেউ আসতে যদি পাইব, না হলে এটা ফসে যাবে কই, কারো কপালে ধরতো না। আকান দিয়ে পরে এটা জেন্দে দানা পড়বে, এনদি উঠে যাবে আবার গাছ। উফ ভাই, এখানে বড় একটা গাছ আছে সামনে, ছায়া পড়ছে গায়ে, গাছের ছায়া নিচে দাঁড়ায় অনেক ভালো লাগতেছে, অনেক ঠান্ডা লাগতেছে। হ্যাঁ
কই ভাই কই আছে দেখেন, এই কই বুঝতে রয়েছে নিচে তো জানা দেখাই জানা সহজে। এই যে এই আরেকটা বাইনছুত গাছ, কত বড় বড় কাঁটা ভাই দেখেন, এই কাঁটার মধ্যে কিন্তু ইয়ে আছে, কত বড় কাঁটা, কাঁটার সাইডে সাইডে ফাতা গলেছে, ফাতা যাবে কাঁটার সাইডে কিভাবে ফাতা থাকে আমি এটাই বুঝলাম না। এটা কিন্তু কাঁটা, অরিজিনালি কাঁটা, কত লম্বা লম্বা কাঁটা। আমরা এটাকে গ্যাস কাটা গাছ নাম দিলাম, গ্যাস কাটা বলি আমরা। মানে গ্যাসের মতন কত বড় দেখতে পাচ্ছেন, এই জন্য আমরা গ্যাসে রাখলাম, গ্যাস কাটা। গাছ ভাঙ্গা যাবে কি করবো, আর ফাড়া দেওয়ার জায়গাই নেই। নাও কই খাইলে উগা। আমরা আস্তে আস্তে সামনের দিকে চলে যেতেছি বাইরে। আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটির সাথে থাকবেন, সাপোর্ট করবেন ভাই। আপনাদের সাপোর্টের জন্য আমরা এত কষ্ট করতেছি, দেখতে পাইতেছেন। একটু ভালোভাবে সাপোর্ট করবেন, শেয়ার করবেন সবার কাছে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভাই। কই কই গাছ আছে না, হিন্দি বাদ দিলে যে গাছে বেশি করে 3-4টা আছে, সেই গাছের লোক হারাই ছবি তুলো। ওই যে দেখতে পাচ্ছেন কত বড় গাছ, এই পুরোটাই গাছ কিভাবে ফেঁসায় ফেঁসায় উপরের দিকে উঠছে। উপরে একটা কুরকুলো তো নাই, একটা কুরকুলো নাই, দেন কয় দি ফেঁসায় ফেঁসায় উপরের দিকে উঠছে, কিন্তু একটা কুরকুলো ধরো নাই। ভাগ্যবশত একটাই পাইলাম, পাইলা একটা কথা বললাম হয়তো আমি, একটাই ধরো নাই, একটাই পাইলাম, মানে আমারই হারাই দিল গাছটা। ওই যে অনেক দূরে আরেকটা পাইলাম, হাঁটতে হাঁটতে অবস্থা খারাপ হয়ে গেছে। এই যে হয়তো দেখতে পাইতেছেন আপনারা, গাছের কারণে পাতা গাছে 1 মিলি দেখে না কি একটা অবস্থা। ভাই কি জিনিস ভাই, একটা গাছ আর একটা গাছের সাথে ফেসে ফেসে কিভাবে, কি সুন্দরভাবে জিনিসটা দেখতে অসাম। কি অবস্থা দেখি, সব কাঁটাই ফার মধ্যে কাটতেছে খাইলে। বাড়িতে 1 ঘন্টা 2 ঘন্টা লাগে যাবো খাইলে কাঁটা বার করতে বার করতে। ফার তো ব্যথায় অবস্থা খারাপ হয়ে গেছে আমার, হয়তো বাজার থেকে ওষুধও লাগতে পারে আমার। দেন গাছে ঝাঁপড়ে দিয়েছে, মানে জঙ্গল, আর কি জঙ্গল, ওই যে আর একটা জঙ্গলের, আর কি জঙ্গল কম, ইয়ার বড় জঙ্গলের, তবে কর্পুলের নাই, কর্পুলের থাকার কোনো কথা নেই। এই জন্য কি সুন্দর করে গাছে ফেঁসে ফেঁসে কি সুন্দর ফুল এসছে, কিন্তু কর্পুলা নাই। নিচে দিয়ে বসে বসে চলে যেতে। হ্যাঁ, আর কতটুকু হাঁটমু, কত দূর আইসি খবরে নেই, নাকি হারায় যাই। অবশ্যই হারাবো না, কারণ বাগান যত বড় হোক, ছোটবেলা থেকে আসছি বাগান চিনে আছি। প্রথমতে কাঁটা গাছেই না দেখে যদি হাঁটাই, একবারে গলার সাথে লাগলে গলা ছিলে যাবো, হাতে লাগলে হাতা ছিলে যাবো, পুরে অবস্থা টাইট।
কুকুরগুলো তো হয় না। দেখেন যে আরেকটা, কতটুকু হাঁটার পরে একটা পাইলাম, কি যে কষ্ট লাগতেছে আমি নিজে করতাম। ওই যে ওইখানে সামনে দুইটা দেখা যায়, এই জঙ্গল হাইটা তারপর আনা লাগবে, বলেন এনে কি কষ্ট লাগবে নাকি লাগবে না আপনারাই বলেন। কাঁঠা বোম কিসের মধ্যে ফাঁড়া দিয়ে আল্লাহ জানে। এই যে এতটুকু ছোট গাছ দেখেন, এই মাটির সাথে পাশিয়েছে, দুইটা ধরছে, আর কত বড় বড় গাছ, এই মানুষে কোনোটি ভাঙ্গে থুয়ে দিছে। আমরা তো আগে বানতাম জিদ্দের হচ্ছে এত বড় গাছে একটা করগুলো যদি না পাই খারাপ লাগে না? মানে কত বড় বড় গাছে ফেঁচা ফেঁচা রয়েছি অন্য গাছের সাথে, কিন্তু একটা করগুলো নাই এখানে, কিভাবে ফেঁচাইছে একটা করগুলো নাই। এই দৌড়ছে ছোট একটাই, দেখতে পাচ্ছেন একবার ছোট, এটা নিয়ে কোনো লাভ হবে না আমার, তাই রেখে দিলাম। আমার ছোট ভাই তো আটকে গেছে, কেমন হবে বলতে পারে না। দে মই চাইলে এক কান্দে চললাই। আমার নতুন ব্লগ, হয়তো আমার বয়সটা আছে ভুল টুল হতে পারে, আপনারা দেখে নেবেন ভাই, কিছু করার নাই। ওই যে আরেকটা পাইলাম, কিন্তু এই ফলটার সাথে এই প্রাণীগুলো কি আকাম করতেছে আপনারা দেখেন, এখানে কি দেখাম মনে করি।